ওই দেশের দ্রাঘিমা রেখা বিষুব রেখাকে একটা ছেদ করেছে না, এই জায়গাটা, এই স্থান, আর মূল মধ্যরেখা বিষুবতলে যে স্থান ছেদ করছে এই স্থান, যেটা পৃথিবীর কেন্দ্রে যোগ করলে যে কোণ হবে, এটা হচ্ছে এই রেখার দ্রাঘিমাংশ। যদি এখানে আমরা আরেকটা দ্রাঘিমা রেখা টানি, তো বিষুবতলে ছেদ করলো না এখানে, আর মূল মধ্যরেখা বিষুবতলে ছেদ করছে না, এখন পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে এটা হচ্ছে এই স্থানে দ্রাঘিমাংশ। আবার দেখো আরেকটা দ্রাঘিমা রেখা বিষুব রেখাকে একটা বিন্দু ছেদ করছে, আর মূল মধ্যরেখা বিষুবতলে একটা বিন্দু ছেদ করছে। এই দুটো পৃথিবীর কেন্দ্রে যোগ করলে যে কোণ উৎপন্ন হবে এটা হচ্ছে এই দ্রাঘিমা রেখার দ্রাঘিমাংশ। এই দ্রাঘিমা রেখার দ্রাঘিমাংশ এটা কোণই দূরত্ব। বোঝা গেছে? আচ্ছা, আবার দেখো ছবি ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বিষুবতল, এটা হচ্ছে কি বিষুবতল। আচ্ছা, এটা দক্ষিণ গোলার্ধ আর উপরে আছে কি উত্তর গোলার্ধ। আচ্ছা, এটা হচ্ছে বিষুবতল, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। আচ্ছা, মনে করি এটা মূল মধ্যরেখা। মধ্যরেখা বোঝা গেল? লন্ডন শহরের গ্রিনিচ মানমন্দির উপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটা গেছে, আর আমাদের দেশের উপর দিয়ে গেছে একটা রেখা। আমরা যেখানে সেখান থেকে হিসাব করলে হবে না। আমাদের দেশের দ্রাঘিমা রেখা এবং মূল মধ্যরেখা বিষুব রেখার সাথে যেখানে ছেদ করছে, এই দুই বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র যোগ করলে যে কোণ হবে সেটা হচ্ছে এই দ্রাঘিমা রেখার দ্রাঘিমাংশ। এই দ্রাঘিমা রেখার তাহলে প্রত্যেকটা দ্রাঘিমা রেখার দ্রাঘিমাংশ আছে, আর প্রত্যেকটা সমাক্ষ রেখার অক্ষাংশ আছে, প্রত্যেকটা সমাক্ষ রেখার অক্ষাংশ আছে, আর প্রত্যেকটা দ্রাঘিমা রেখার দ্রাঘিমাংশ আছে। তো দ্রাঘিমাংশটা কি? মূল মধ্যরেখা বিষুব রেখাকে একটা পয়েন্টে ছেদ করছে, আর কোনো স্থানের, মনে করি এটা কয় স্থান, কোনো স্থানের উপর দিয়ে যে রেখাটা গেছে সমাক্ষ রেখা, এটাও বিষুব রেখার সাথে একটা বিন্দু ছেদ করছে। এই দুই বিন্দু আর পৃথিবীর কেন্দ্রে যোগ করলে যে কোণ উৎপন্ন হলো এটাকে বলা হয় দ্রাঘিমাংশ। এই রেখার দ্রাঘিমাংশ। তাহলে দ্রাঘিমাংশ কত ডিগ্রি পর্যন্ত হয় জানো? এখানে চাঁদা বসলে কত ডিগ্রি পর্যন্ত আসে? এখানে 180। তাহলে দ্রাঘিমাংশ সর্বোচ্চ 180 হয়, অক্ষাংশ সর্বোচ্চ 90 ডিগ্রি হয়। অক্ষাংশ সর্বোচ্চ কত? 90 ডিগ্রি হয়। আমরা অক্ষাংশ করেছিলাম, এনে লিখে দিই, অক্ষাংশ সর্বোচ্চ 90 ডিগ্রি হয়। দ্রাঘিমাংশ সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত হয়। দ্রাঘিমাংশ সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত হয়। সেটা পূর্ব দিক দিয়ে গেলেও 180 ডিগ্রি হবে, এদিক পূর্ব, আবার পশ্চিম দিক থেকে হিসাব করলেও 180 ডিগ্রি হবে। দ্রাঘিমাংশ পূর্ব দিক থেকে যেমন 180 ডিগ্রি আছে, পশ্চিম দিক থেকেও তেমন 180 ডিগ্রি আছে। বোঝা গেল? এই 0 ডিগ্রি, মনে করি এটা 90 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি। ঠিক এদিক থেকে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। তাহলে এদিক থেকে 180 ডিগ্রি আছে, এদিক থেকে 180 ডিগ্রি আছে। তাহলে দ্রাঘিমাংশ বোঝা গেল? দ্রাঘিমাংশ কি? একটা কোণ। কোথায় উৎপন্ন হয়? পৃথিবীর কেন্দ্রে। কার সাথে বলো? মূল মধ্যরেখা এবং দ্রাঘিমা রেখা। মূল মধ্যরেখা এবং দ্রাঘিমা রেখা
বিষুব তলে যে কোণ উৎপন্ন করে, বিষুব রেখাকে তো ছেদ করছে, মধ্যরেখাও ছেদ করছে, আবার দ্রাঘিমা রেখাও ছেদ করছে। তাহলে বিষুব তলে যে কোণ উৎপন্ন করে তাকে দ্রাঘিমাংশ বলা হয়। তার সংজ্ঞাটা লেখা হয়নি না, তাহলে বলো মূল মধ্যরেখা ও কোনো স্থানের দ্রাঘিমা রেখা বিষুব তলে যে কোণ উৎপন্ন হয় তাকে দ্রাঘিমাংশ বলা হয়। দ্রাঘিমাংশ দুই প্রকার, আবার পূর্ব দিক দিয়ে হলে পূর্ব দিকের স্থান দেশগুলোর যে দ্রাঘিমাংশ সেটাকে পূর্ব দ্রাঘিমাংশ, আর পশ্চিম দিকের দেশগুলোর দ্রাঘিমাংশকে বলা হয় পশ্চিম দ্রাঘিমাংশ। কিছু আইডিয়া হয়েছে? তাহলে আমরা আজকে কি কি শিখলাম? বিষুব রেখা, আর কি শিখলাম? বিষুব তল, আর কি শিখলাম? পৃথিবীর কেন্দ্র। বিষুব রেখা, বিষুব তলের কেন্দ্রকে পৃথিবীর কেন্দ্র বলা হয়, পৃথিবীর কেন্দ্র। তারপরে কি লিখলাম? কি শিখলাম? সমাক্ষ রেখা, তারপরে কি শিখলাম? দ্রাঘিমা রেখা, তারপরে কি শিখলাম? অক্ষাংশ, তারপরে কি জানলাম? দ্রাঘিমাংশ। মূল মধ্যরেখার বিপরীতে অর্থাৎ 180 ডিগ্রি বিপরীতে যে রেখাটাকে বলা হয় তাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এটা আগামী দিন আলোচনা করব। এখন তোমরা আগে জেনে রাখো এই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবী সম্পর্কে আইডিয়া নিতে গেলে তোমাকে এই প্রত্যেকটা সংজ্ঞা বাস্তব বুঝতে হবে। বিষুব রেখা, সমাক্ষ রেখা, দ্রাঘিমা রেখা পৃথিবীর উপরে কল্পনা করা হয়, বাস্তবে কোনো রেখা খুঁজে পাবে না। অক্ষাংশ, এটা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন হয়, কোণ উৎপন্ন হয়, যে কোণ, এটা একটা কোণ। দ্রাঘিমাংশ, এটা একটা কোণ, পৃথিবীর কেন্দ্রে বিষুব তলের সাথে উৎপন্ন হয়। এটা যদি বিষুব তল হয়, পৃথিবীর কেন্দ্র এটা, এখান থেকে বিষুব রেখা বরাবর রেখা টানলাম, আর কোনো স্থানের বরাবর টানলাম, এখানে যে কোণটা উৎপন্ন হবে এটা অক্ষাংশ, ঠিক না? এটা হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ এই উপর দিকে 30 ডিগ্রি, সাইড মনে করো 60 ডিগ্রি, এটা মনে করো 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। সর্বোচ্চ অক্ষাংশ হয় 90 ডিগ্রি, ঠিক 90 ডিগ্রি। 60 ডিগ্রি যেমন উত্তর গোলার্ধে আছে, নিচেও একটা 60 ডিগ্রি আছে স্থান, 60 ডিগ্রি আছে। এদিকে 60 ডিগ্রি সমক্ষ রেখা আছে, এখানেও 60 ডিগ্রি। এই রেখার উপর যতগুলো দেশ আছে সবার অক্ষাংশ 60 ডিগ্রি। এই রেখার উপর যতগুলো দেশ আছে সবার অক্ষাংশ 30 ডিগ্রি। এইভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি করতে করতে সর্বোচ্চ 90 ডিগ্রি। উত্তর মেরুর অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি, আর দক্ষিণ মেরুর অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি উত্তর, উত্তর মেরুর অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি উত্তর, আর দক্ষিণ মেরুর অক্ষাংশ 90 ডিগ্রি দক্ষিণ।
তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা এই সংজ্ঞাগুলা বই থেকে পড়বা, অথবা আমি যে আলোচনা করলাম এগুলো বারবার টেনে টেনে শুনবা। তাহলে চেষ্টা করেছি তোমাদের পরিষ্কার হওয়ার জন্য। আগামী ক্লাসগুলোতে তোমাদের আরও পরিষ্কার হয়ে যাবে আশা করি। আজকে এই পর্যন্ত।